আসসালামু আলাইকুম। আজকে আমরা রেসপিরেটরি অর্গান লাংস নিয়ে জানব। ফার্স্টে ইট ইজ এ মডেল অফ রেসপিরেটরি অর্গান অথবা লাংস। দ্য লাংস আর এ পেয়ার অফ রেসপিরেটরি অর্গান। কোথায় লোকেশন? ইট ইজ লোকেটেড ইন দ্য thoracic cavity and surrounded by right and left pleural cavity. তাহলে রাইট অ্যান্ড লেফট লাং ইজ সেপারেটেড বাই মিডিয়াস্টিনাম। তাহলে মিডিয়াস্টিনামটা কি? মিডিয়াস্টিনাম ইজ দ্য স্পেস বিটুইন টু লাংস। এই যে মধ্যে যে স্পেসটা দেখতে পাচ্ছি এটাকে বলছি আমরা কি? মিডিয়াস্টিনাম। তারপর কি এবার আমরা দেখব এর পার্টস। দিস ইজ অ্যাপেক্স অ্যান্ড দিস ইজ বেস। এবার দেখব আমরা অ্যাপেক্স ইজ লোকেটেড upward and base is directed downward and rest to the diaphragm. এই বেসটা আমাদের কি হয়? ডায়াফ্রামের সঙ্গে রেস্ট থাকে, মানে যুক্ত থাকে, লেগে থাকে। তাহলে অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড বেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড। এবার জানতে পারলাম। তারপর দেখব আমরা এর সারফেস। এখানে দুটো সারফেস আছে। দিস ইজ কোস্টাল সারফেস, পুরাটাই কোস্টাল সারফেস, and this is medial surface. Coastal surface, medial surface. এবার দেখি আমরা দেখব এবার বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, পিছনের দিকে পোস্টেরিয়র বর্ডার আর নিচের দিকে ইনফেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার, ইনফেরিয়র বর্ডার। এবার আমরা দেখব রাইট লাংস এবং লেফট লাংসের মধ্যে কি কি আছে। রাইট লাংসের দিকে তাকালে রাইট লাংসটা একটু বড় এবং লেফট লাংসটা একটু ছোট, মানে লম্বা আকৃতির, ন্যারোয়েস্ট। দিস ইজ মোর ক্যাপাসিয়াস। এখানে অনেকগুলো ক্যাপাসিটি আছে, মোটা তো ক্যাপাসিটি বেশি। দিস ইজ লেস ক্যাপাসিয়াস। এবার দেখবো এর লোব সম্পর্কে। এখানে তিনটা লোব আছে, আপার লোব, মিডল লোব অ্যান্ড লোয়ার লোব। আপার লোব, মিডল লোব, লোয়ার লোব। এখানে কি আছে? দুইটা ফিশার আছে। একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার, দিস ইজ হরাইজন্টাল ফিশার, একদম মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, দিস ইজ হরাইজন্টাল ফিশার। এই যে অবলিক, আমাদের খুব খাতা অবলিক দেই, এটা কি অবলিক ফিশার, এবং এটা হচ্ছে কি হরাইজন্টাল ফিশার। অবলিক ফিশার অ্যান্ড দিস ইজ হরাইজন্টাল ফিশার। তাহলে আমরা দেখলাম আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব, দুটা ফিশার দেখলাম, অবলিক ফিশার, হরাইজন্টাল ফিশার। এবার লেফট লাংসে দেখি, দুটা লোবস আছে শুধুমাত্র, আপার লোব এবং লোয়ার লোব। এখানে একটা ফিশার আছে। কি বলা হচ্ছে? এখানে হচ্ছে অবলিক ফিশার, এখানে হরাইজন্টাল ফিশার নেই। কারণ কি? যেহেতু এটা আমাদের দুইটা লোবসে বিভক্ত হয়েছে। তাহলে দেখি এখানে আর কি আছে? কার্ডিয়াক নচ আছে, কার্ডিয়াক নচ। এখানে আমাদের হার্ট, এই যে হার্ট এখানে আমাদের এইভাবে থাকে। তাহলে এটা কি কার্ডিয়াক নচ। এই যে একটা এক্সট্রা একটা অংশ লম্বা দেখতে পাচ্ছি, এটাকে বলতে আমরা লিঙ্গুলা। লিঙ্গুলা। ডান লাংসে কি লিঙ্গুলা আছে? ডান লাংসে আমাদের লিঙ্গুলা নাই। তাহলে আমরা ডিফারেন্স বলতে গেলে বলতে পারি যে লেফট লাং হ্যাজ লিঙ্গুলা অ্যান্ড কার্ডিয়াক নচ, এবং রাইট লাংসে কার্ডিয়াক নচ আছে, কিন্তু এটা কি এতটা বেশি ভাবে নাই। এটা হচ্ছে কি বেশি, একদমই গর্তভাবে আছে, এবং এটা কি স্লাইডলি অল্প একটু আছে। তাহলে কি আমরা বলতে পারলাম? সবাই দেখলাম। এবং এই যে এখানে কি হাইলাম, এটা কি ডিপ্রেস স্টেট অফ দ্য লাংস ইন দ্য মিডিয়াল সারফেস, মিডিয়াল বর্ডার। তাহলে কি ইট অ্যাক্ট এজ এ গেটওয়ে। এখানে কি কি আছে? পালমোনারি আর্টারি আছে, পালমোনারি ভেইন আছে, ব্রঙ্কিয়াল আর্টারি আছে, ব্রঙ্কিয়াল ভেইন আছে, এগুলো, এবং নার্ভ প্লেক্সাস আছে, লিম্ফ্যাটিক্স আছে। এগুলো নিয়ে আমরা কি এই যে হাইলামটা। তাহলে কি আমাদের যদি বলা হয় যেটা কোন সাইডের লাংস, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এর সারফেস দেখবো, এর বর্ডার দেখবো। এর কি দেখবো? আমরা সারফেস দেখবো, বর্ডার দেখবো, কার্ডিয়াক নচ কোন দিকে আছে, কার্ডিয়াক লিঙ্গুলা কোন দিকে আছে, আবার হচ্ছে কি আমাদের আপার পোল, মানে অ্যাপেক্স অ্যান্ড দিস ইজ বেস। এইগুলো আমরা হচ্ছে নির্ধারণ করে আমরা বলতে পারবো এটা কোন দিকের লাংস। যে কোনো একটা লাংস আমাদের দেওয়া থাকবে, যদি আমাদের বলে তাহলে আমরা সাইড অপশন করতে পারবো লাংসের। তাহলে এরা ছিল আমাদের লাংসের ডিফারেন্স
external feature and total parts of the lungs. ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাথে থাকার জন্য।